গুড মর্নিং ফ্রেন্ডস। আজ শুক্রবার, দোকান বন্ধ। আমাদের বাড়িতে সরস্বতী পূজা বা কোনো অনুষ্ঠান হলেই জল লোকজন বেশি থাকলে জলের প্রবলেম হয়, এর জন্যে প্রায়ই আমাদের ট্যাঙ্কার থেকে জল কিনতে হয়। চিন্তা ভাবনা করলাম সামনে গ্রীষ্মকাল আসছে আবার, যাতে জলের সমস্যা সলভ হয়, এই জন্য একটা ট্যাঙ্কি জল ছাদে আলাদা করে স্টক করে রেখে দিলে এই সমস্যার হাত থেকে বাঁচা যাবে। তাই আজকে পাইপ মিস্ত্রিকে ডেকে একটা সাইডে একটা ট্যাঙ্কি ইনস্টল করাচ্ছি। উত্তম লেগে পড়েছে, একটা ট্যাঙ্কি এনেছি, ওই ট্যাঙ্কিটা লাগানো হবে। ওই টপটাকে এইদিকে করে দাও, এখানে এখন, হ্যাঁ এই সাইডে থাক এখন। চিন্টু বাবা তো ছাদে আছে, ট্যাঙ্কি লাগানো চলছে, ওইখানেই বসে আছে মিস্ত্রিদের কাছে। আর আমি তো কালকে রাত 12টা পর্যন্ত কাজ করেছি, এখনও চলছে আমার এই দিকেরই কাজ। তো রাতের জন্য একটুখানি মটর ভেজাবো, আর পিঠে তো রাতে করা হয়েছে, সব রাখাই ছিল। এখন একটুখানি ওই যে টিফিনে ভাগ করে দিচ্ছি, পাঠাবো সবাইকে। অনেক টিফিন ছিল সবার, তো টিফিনগুলো এখন পাঠিয়ে দেবো। আর বাজার হয়ে গেছে, এখনো পর্যন্ত বাজারের থলিতে হাত দিইনি, কি আছে না আছে জানি না। স্নান হয়ে গেল, চলে এলাম পুজো করতে। ট্যাঙ্কিটাও দেখছি একবার, চিন্টু বাবা কবারই বললো, কাল থেকেই বলছে ট্যাঙ্কিটা দেখেছো তো, আমার গ্যারেজে রাখা ছিল, না দেখিনি, আমি যাইনি। সুন্দর ট্যাঙ্কিটা হয়েছে, দেখো অনেক বড় থেকে এই ট্যাঙ্কিটা বড়। কিন্তু এটা সাদা কেন নিল? তবে তো অরেঞ্জ নিতে থাকতো, তাই না? দেখো সবুজের সাদা রয়েছে, আর এটা অরেঞ্জ নিয়ে নিলে আমার পতাকা হয়ে যেত। সামনে 26শে জানুয়ারি আসছে, সবার পতাকা উত্তোলন করে ছাদে, আর আমার 3টে ট্যাঙ্কি রাখা থাকলে পতাকার মতনই লাগতো, তাই না? ভুল হয়ে গেল। চিটু বাবা কালকে বললো তোমার একবার যাও গ্যারেজে গিয়ে দেখে এসো ট্যাঙ্কিটা, তখন দেখলে ভালো হতে। তাহলে আমি তা অরেঞ্জ কালারে রান্না করাতাম, সবুজ সাদা আর অরেঞ্জ 3টে পাশাপাশি রেখে দিত। ভুল হয়ে গেল। মাম এখন আমার উপর রাগ করেছে। আমি তো কখন সেই ভিডিও করেছি, তারপর করাই হয়নি। আমার অনেক দেরি হয়ে গেছিলো, বাজার পড়েছিল, ওইদিকে লক্ষ্মীদি চলে এসেছিলো, সেই টেনশনে তাড়াতাড়ি করে রান্না করেছি। তারপর মাম চলে এসে তাড়াহুড়ো করে খাওয়া দাওয়া করে নিয়েছে। কিন্তু এখন আমি মামকে ঘুম পাড়াতে এসেছি, মাম আমার উপর রেগে গেছে। কেন বলো তো? ওর এখন লিপস্টিক চাই। তো আমার কাছে তো লিপস্টিক নেই, আমার কাছে যা লিপস্টিক ছিল আমি সব বাইরে ওর দাদা বাবা ফেলে দিয়েছে, নিয়ে এখন ওর রাগ করে আছে। আমি যাচ্ছি, নিয়ে আসছি, ওর বাড়িতে আছে মনে হয়। দেখেছো? যাবো মাম? মাম, তোমাকে আমি বিকেলবেলাতে জাস্ট জেলি কিনে দেবো, আর একটা ছাতা চকলেট কিনে দেবো, একটা লিপস্টিক কিনে দেবো, লিপস্টিক চকলেট কিনে দেবো। মাম, মাম দেখেছো মামের রাগ? দেখেছো? মাম সবসময় হাসি মুখ দেখিয়েছো, কিন্তু মামের রাগটা দেখো, কত রাগ মামের। দেখি এই দেখো দেখো মুখটা খুলি। সাগরিকা সাগরিকা, চলো ঘুমো পড়ো, ঘুমো পড়ো, ঘুমো পড়ো। বিকালবেলা এনে দেবে তো? একদম। কিন্তু আমরা কথা বলবো না, যদি যখন এনে দিয়েছো তাহলে কিন্তু আমি আর মাম দুজনের মধ্যে কেউ কথা বলবো না, আড়ি করে দেবো। বলে দাও দাদা বাবু, বাস এবার থু করে দাও, এবার রাগটাকে থু করে দাও, আর রাগ করতে নেই। আর মাম পড়িয়ে দিল, মা নিজেও করলো, আমাকে পড়ালো। তো ও তো গোটা মুখ লাগিয়েছিল, ওগুলো তো মুছে দিয়েছি, আমারটা আর মোছা হলো না। ভাজা জিরে গুঁড়ো করলাম একটু দই বড়া খাওয়ার জন্য, সবাই আসবে। মটর ভেজানো হয়েছে, চিন্টু বাবা গেল একটুখানি কিমা আনতে, কিমা দিয়ে ঘুগনি। হ্যাঁ এই তো সস্তা, এই তো এইখানে সসটা ডুবাও, এটা শেষ হলে আবার দেবো। চিন্টু বাবা ঘুগনিটা বানাবে, আমাকে বললে একটু মশলা করে দিতে, তাই আমি এখন মশলা করব। আর ফুচকি আসুক, ও কয়েকটা পাটি সাপটা বানাবে, আর কালকার পিঠে তো আছে, ওই খাওয়া হবে।
অন্যবার দিদিরা দিয়ে পাঠাই কিছু, কিন্তু এবার দিদিরা আসছে ওই জন্য আমি আর পাঠালাম না। দিদি আসছে, ফুচকি আসবে, সামনে সরস্বতী পুজো বলেছি কি কিনা আমার মনে নেই। সামনে সরস্বতী পুজো, তো ফুচকি এখন থাকবে। আর দিদি হয়তো চলে যাবে, আমার সরস্বতী পুজোর সময় আসবে। চলো রেডি করে দিই ঝটপট। কিমা নিয়ে চলে এলো চিন্টুর বাবা, বসাচ্ছে ঘুগনি, সব রেডি করে দিয়েছে। রেডি আছে। হ্যাঁ, এলাচ যাচ্ছে শেষ হয়ে, গরম মশলা রয়ে যাচ্ছে, দারচিনি লবঙ্গ সব রয়ে যাচ্ছে, খালি এলাচটাই শেষ হয়ে যাচ্ছে। চা বানালাম, ও বলছে ঘুগনিটা বসাই তারপরে খাবো। মাম খাবার ছেড়ে শুয়ে পড়েছে, ওকে এখন আমি ভয় দেখাচ্ছি আর খাওয়াচ্ছি, ওই জন্য ডিম পাউরুটি করে দিয়েছিলাম। আস্তে দুপুর দাদা, পুলিশ এখন আসেনি, আসছে। কায়দাটা নিষ্ঠা করে খুলবে। মাম্মা কোথায় আছে? মিষ্টির দোকানে? কই মিষ্টির দোকানে নাই তো মাম্মা, কোথায় গেল মাম্মা? না ওটা মাম্মা নয়, মাম্মা কোথায় গেল? আমরা মাম্মাকে দেখতে বেরোলাম, মাম্মাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। মাম্মার ব্যাগ চলে এসছে, মাম্মা আসেনি এখনো। মাম্মা হচ্ছে মামের মা, মামের মা হচ্ছে মাম্মা। এই মাথা ঢুকছে, টুপি পড়েছে দাদা বাবার, দেখি মুখটা দেখি টুপিটাই। মাম না দাদা টুপি। হ্যাঁ হ্যাঁ দাদার টুপি। আস্তে আস্তে সবাই আস্তে আস্তে। মা দুরু মা, দুরু দাদা, দুরু বাবা, না আমার বাটিটা দেখলো ওর নেই কিছু। যাও চা বানাও, চা দাও, মা বেশি কিছু দাও, বলে দাও মা। মা উঠে দাও, আই দুধ দাও। Ay, Dudu. আমার এখানে Ma, পড়ে যাবে। পড়ে যাবে, এমনি করে বসে আমার ঘরে এমনি করে আমার পিঠটা কেটে ঢুকে বসে ফোন করে না, তাহলে এমনি করে পিঠটা নেয়। আচ্ছা মাম নাই, যা মাম নাই, কোথায় গেল মা? আমার কাছে আসো। আমি বাবা কিছু বলতেছে। আজকে তো তুই পিঠে করেছিস, পিঠে করে আমাদের সবাইকে নেমন্তন্ন করেছিস, তো তোর যদি তুই দিদিকে একা করতিস তা আমি জানতে পারতাম না যে তুই দিদিকে পিঠে করে খাওয়ালি, বা তুই আমাকেও একা বলতে পারতিস, দিদি জানতে পারতো না। কিন্তু তোর ভালোবাসাটা এমনই আমাদের ভাই বোনদের ভালোবাসা যে আমরা একজন আরেকজনকে ছেড়ে কিছু খাই না। কিন্তু আমার দেখি তো অনেক ভাই বোন আছে যারা একজনকে সব করে আর একজনকে কিছু করে না। আমার দেখি তেমন ভাই বোন আছে যে তারা নেওয়ার সময় ঠিক নেই, কিন্তু দেওয়ার সময় তখন একজনকে দেয় আর দ্বিতীয় জনের কথা মনেও পড়ে না। আমি কিছুই মানে এতই সংসারে কাজে ব্যস্ত থাকি মেয়ে হওয়ার পর থেকে। আগেও কাজ করতে ভালোবাসতাম, এখনো মেয়ে হওয়ার পর থেকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমার সময়ই নেই, রাত 12টা বেজে যায়, ভোর 5টা থেকে। কিন্তু তার মধ্যেও যখন অন্যায়টা হয় না, আমি বলি না যে সবসময় ভগবান আমার সঙ্গে থাকে, ভগবান ঠিক আমার কানে ওই কথাটা পৌঁছে দেয়, ওই জিনিসটা আমাকে বুঝিয়ে দেয় যে দেখো তুমি কি, তুমি কি আর তোমার আশেপাশের লোকরা কেমন আর তুমি কেমন। একটা দিন আসবে যখন বুঝতে পারবে সবাই। মন খারাপ হয় অবশ্য, কি করবে কিছু করার নেই। Bye, Baba. Baba, bye. বাবা বাই করো। টাটা। তোমরা কালকে আসবে। টাটা। Tata. আবার আগামীকাল দেখা হবে। Bye. Bye. ভাত রান্না হচ্ছে, না ডাল হচ্ছে ক্যান্ডি। ও ক্যান্ডির জন্য ডাল রান্না হচ্ছে, আর এখানে চিকেন স্টু, রিন্টু আর মাম, রিন্টু কি রাতে খাবে? রিন্টু রাতে আর খাবে। এদিকে ক্যান্ডির আলু ভাজা, খাই তো খাবে। আর বাকি সবার ঘুগনি। এই যে, ঘুগনিটার কালার তো খুব সুন্দর করেছো। আরে ঘুগনি যা বানিয়েছে না, দুর্দান্ত, ইস, নিজের প্রশংসা করতে পারছে একদম না, দারুণ হয়েছে, দারুণ। নিজের প্রশংসা করতে পারছে না, ওই জন্য উল্টো দিকে বলছে। ভাইও বললো খেয়ে বলছে দারুণ হয়েছে, ভাই শুধু ঘুগনি খেয়েই গেল। একটু নুনটা দেখি আমি, দারুণ।
একটু বেটিরুন দিতে হবে। মা বোঝো? এই ক্যান্ডিকে দাও কিছু, আমি সেটাই ভাবছি যে তোমার ক্যান্ডি ভাবছে। জয়েন্ট খুঁজে নেই কেন? না না নেবো না আর। আচ্ছা ওইগুলো অনেকগুলো আছে না, যে ভাতটা আমি একটু ক্যান্ডিকে কমেই দিয়েছি। ক্যান্ডি আর একটু দেবো? না। হ্যাঁ, আলু ভাজা দি না? না। কিচ্ছু না, একটু না। পিঠা খেলে ভালো লাগলো? খাইনি তো, রাত হয়েছে। দিয়ে দিয়েছি ছেলে পুলেকে, এবার ছেলে বাবাদেরকে দিচ্ছি। বিটরুনটা নেবে? হ্যাঁ, জামাইদা, হ্যাঁ গো। চলে এসো। কিন্তু বাবা বসে যাও। কটা রুটি দেবো তোমাকে? 3টে দাও। চামচ দিয়ে দেবো, চামচটা ভুলে যাচ্ছি। এসো গো। কুচকি নিয়ে এলো চপ, জামাইদা নিয়ে এলো মিষ্টি। মাম, একটু এর আলু ভাজা খাও। আলু ভাজা খাও। আলু ভাজা খাও, একটু আলু আলু ভাজা। ভাজা। আলু ভাজা খাও। Take that. Take. তেল, তেল আছে। আলু ভাজা তেল আছে। আলু ভাজা তেল আছে। তো তুমি বিরাট স্বাস্থ্য সচেতন লোক, এখনই চপ খেতে চাইছিলে। এখন বলে ভরে গেছে, বললো আমাকে পাঠিয়ে দিলাম হাত ধুয়ে, এখন চিকেন খাচ্ছে। আবার ভাত খাবে না, চিকেন। চিকেনে তেল নেই তো, চিকেনটা স্টু তো, সেদ্ধ চিকেন। বসে বসে খাও। তাই না? হুম, চিন্টু নিজে করে খায়, যদি খাবার ইচ্ছা থাকে না বানিয়ে খায়। এই রইলে খাবো না। না ভালো যে বানিয়ে না ওটা খুব ভালো। আমি একবার খেয়ে আরেকবার নিলাম। হোটেল মোটেল এই শুধু জিনিস দই বড়াই খেতে হয়। তেলের জিনিস তো, হ্যাঁ ঘরের যেটাই বানিয়ে খাবেন সেটাই মানে হয় কি লাগবে। ওইটা খাবার না খাওয়ার সময়। আর আমার যদি খাওয়া কমপ্লিট, ভুলে গেছিলাম ভিডিও করে। এখন চিন্টু বাবু মনে পড়েছে, এখন দৌড়ে এসেছে। এক ঘুম মেরে জামাই ডাল দেখা একটু খরচা লাগছে, একটু দেখি দাও সামলাতে। আমি নিজেই যাবেন না বলতে যাবেন না কি দেবেন আর ঘুগনিটা দারুণ হয়েছে। চাউমিন আছে বাবা দিছি। ঘুগনিটাও দারুণ হয়েছে, দই বড়াটাও দারুণ দই বড়াটা হয়েছে, খুব সুন্দর হয়েছে। আর দুধ পুলিটাও ভালো হয়েছে। দিদিকে একটু দই বড়া দাও। একটাই। দুধ পুলি পিঠা। হ্যাঁ, জামাই দাদা কি একটা দিদিকে বড়া দাও, এই দই বড়া। কোথায় আছে? এখানে আছে দেখো। অনেকদিন পর ঘুগনি খেলাম। সেইবারে সত্যি আমরা সবাই এলেই যদি শুক্রবার পরে ও যদি ঘরে থাকার সময় পায়, তাহলে কি মা ঘুগনিটা করে। সে গরমকালে খেয়েছিলাম মনে হয়। জামাইদা পরিবেশন করছে। দই বড়া আরো একটা না ওই যে দই বড়া না মন ভরছে না, পেট ভরে গেছে। আমাকে একটা না হ্যাঁ? দই বড়া আমার মস্ত জানো আচ্ছা তোমারটা সাজানো আছে, ঠিক আছে। কই গো রাখো। আম দেখবি মাম মাম আরেকবার করে দাও তো আরেকবার ওটা এবার- ব্লগ ব্লগ কর এবার মাকে দাদা মাকে দাদা মাকে এবার না হ্যাঁ প বান্ধব মিষ্টি খাই দাও, মিষ্টি খাই দাও। কোথায় শিখেছো ওটা? না এবার টিপা টিপ্পা। পড়ে দাও, টিপা পড়ে দাও। আর কি খুঁজবে খুঁজে নাও এবার কি চাইবে চেয়ে না মা পাইতে দাও। পয়সা দাও। তাতে দাও আমাদের ঘরে সব থেকে বড় ছাপ, সব থেকে ছোট ছাপ। এত চালাক ছোটর সময়, এমনি চিন্টুও ছিল। রাস্তায় কারো পেরোনোর জো ছিল না। হ্যাঁ মেসে যাচ্ছে, মেসো মেসো। কেউ যাওয়ার জো ছিল না। চাউলের জলটা ফুটছে দেখো। ও চিন্টু বলছে মেসো কিছু কিনে দেবে না এবার দিদিরা বাড়ি যাবে, এই যে প্যাকিং হয়ে গেছে, ক্যান্ডি পুরো দিদিও হয়ে গেছে। আর আমরাও যাবো। বোতলগুলো দিয়ে দাও তো জামাইদা, খুলে খুলে খুলে। খুলে দিও জমান দাও, খুলে, খুলে খুলে। বলে দিন গোটা গোটা। না না খুলে দাও। যাচ্ছি যাচ্ছি আমি তুই প্যান্টটা পরা। এটা নিচে মায়ের জামা। মায়ের মো
তাহলে চলো আজকের আপাতত এখানেই ব্লগটা শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ব্লগ দিতে থাকো। টাটা, বাই বাই, গুড নাইট। আমার আজকে खत्म।